আল্লাহু আল্লাহু আল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাজেদুনা শাররান নাসি ইয়াউমাল কিয়ামাত আল ওয়াজহাইনি, বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে ওই যার মুখ দুইটা। বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে ওই যার মুখ দুইটা। বিচারের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে সেই যার মুখ দুইটা। ইতি হাউলাই বিওয়াজহিন, এইখানে এক কথা বলে, ইতি হাউলাই বিওয়াজহিন, এইখানে আরেক কথা বলে, দিয়ে গন্ডগোল লাগিয়ে দেয়, দ্বন্দ্ব পাকিয়ে দেয়। এটা ইবলিসের কাজ। ইবলিস একজন আর একজনকে ক্ষিপ্ত করে তোলা, আর একজনের উপরে। খারাপ কাজটাকে ইবলিস ভালো করে দেখায়, দেখো এটা কত সুন্দর, বলো না, তোমার লাভ হবে ওর ক্ষতি হবে, এটা তো তোমারও প্রয়োজন, লাগিয়ে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ নবী বলছেন এই লোকটা সবচেয়ে খারাপ মানুষ। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা দা ওয়াজহাইনি কানা লাহু ইয়াউমাল কিয়ামাহ লিসানানি ফিন্নার, যার মুখ হবে দুইটা দুনিয়াতে, যাকে বলে দোমুখা। ওর কথা বলছেন ও তো দোমুখা, এটা মানুষ ভাষা ব্যবহার করে। আরে ওর কথা বলছেন ও দুনিয়ার খারাপ, আর ও দোমুখা। এখানে এক কথা, ওইখানে এই ভাষা মানুষ বলে। আল্লাহর নবীও বলছেন এই কথা, যার মুখ হবে দুইটা, বিচারের মাঠে তার একটা মুখে দুইটা হবে জিহ্বা আগুনের। দোমুখা মানুষের মুখের ভিতরে দুইটা জিহ্বা হবে, একসাথে বিচারের মাঠে দুইটা জিহ্বা, দুইটাই হবে আগুনের তৈরি। কেমন হবে বাস্তবতা, কি দিয়ে আপনাকে আমি বুঝাই বাস্তবতা কেমন হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবীর সামনে, একফিকা, আপনার জন্য যথেষ্ট, সাফি ইবনে হুয়াই বিন আখতাব লে সাফিয়া কাদা কাদা, আপনি সাফিয়ার এত প্রশংসা করেন কেন? সাফিয়া একজন বুদ্ধিমতী মহিলা, সাফিয়া একজন সুন্দরী মহিলা, এত আপনার প্রশংসা করা লাগে কেন? সাফিয়ার জন্য এটাই যথেষ্ট। কি? সে সাইজে খাটো। এই কথাটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বললেন। সাফিয়ার একটু নিন্দামূলক, এটা আল্লাহ রাসূলের একজন স্ত্রী সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা। তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা লাকাদ কুলতে কালামাতান লা মুজাদাত বিহাল বাহরা লা মাজাজাতু, আয়েশা তুমি সাফিয়ার ব্যাপারে এমন একটা মন্তব্য করলে, এই মন্তব্য যদি পানিতে ফেলে দেওয়া হয় সাগরে, তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি সেটা এমন? খালি বলেছেন খাটো, সেটাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষেপে উঠেছেন। হ্যাঁ, তুমি এই কথা বললে, তোমার এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে, সাগরের পানি ঘোলা হয়ে যাবে। এই কথা তো আল্লাহ নবী বলছেন, ঘোলা তো হবেই। সাগর, আপনাদের যদি যমুনা নদী বলতেন তাও তো একটা হতো, মেঘনা নদী বলতেন, পদ্মা নদী বলতেন, সেটা একটা হতো। ভাষায় এসেছে সাগর, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, এসব সাগরে এই কথাটা ফেলে দিলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কথাটা কি? খাটো। তা আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত আপনি যত বদনাম করেছেন সেটা কত? আজকের উপরে মুখ ব্যবহার করবেন না ভালো কথা ছাড়া, ইনশাআল্লাহ। আরো জরুরি ঘোষণা, আজকে বাড়িতে গিয়ে ছেলে মেয়ে স্ত্রী পরিবার নিয়ে একটা ছোট্ট বৈঠক হবে। সেই বৈঠকে আলোচনা হবে, আজ থেকে নিয়ে এই বাড়িতে চিরদিনের জন্য বদনাম গীবত বন্ধ। কেউ কারো ব্যাপারে কথা বলতে পাবে না। কেউ যদি কারো ব্যাপারে কথা উঠে তাহলে একজন আর একজনকে বলবে, আব্বু এই কথা বলেন না, সেদিন আপনি বললেন মানুষের বদনাম হচ্ছে, এটা তো বদনাম হচ্ছে আব্বু। বাপে বলবে, বেটা সেদিন না আলোচনা হলো আব্বু যে এই কথা বলা হবে না। একজন মহিলা এসেছে আপনার বাড়িতে টাকা কর্জ নিতে, চাউল ধার নিতে, কর্জ নিতে। তো কর্জ নিতে এসে বলছে, বাবু শুনেছ, চাঁপাইনবাবগঞ্জের ভাষা, বাবু বাবু শুনেছ অমুকের কথা? ছি 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 ছি, তুমি অমুকের কথা বলো কেন? ছি, ও কি করেছে সেটা তোমার কি বলার দরকার? তুমি কি নিতে এসেছো সেটা বলো। আমি 10টা টাকা নিতে এসেছি, সেটা বলো তুমি।
এই কথা কেন তুমি বললে যে অমুকে কি করেছে? আর এমন পরিস্থিতি, ও যার কথা বলছো আপনার শত্রু, তখন আপনার খালি মনটা যাবে, হ্যাঁ কি কি বলো তো বলো তো, আরে তো দুনিয়ারও খারাপ, সেই তো আমি আগে থেকে জানি। কি কি ঘটনা, কি ঘটনা বলো তো? স্বভাব, মানুষের স্বভাব। মানুষ চলে আত্মার উপরে, আর আত্মাকে চালায় শয়তান। আল্লাহ কোরআন মাজিদে শত জায়গাতে বলছেন, শয়তান তোমাদের স্পষ্ট শত্রু, ইবলিস তোমাদের স্পষ্ট শত্রু, তোমাদের স্পষ্ট খোলাখলি শত্রু। এরপরও শয়তানকে এড়িয়ে চলতে পারি না। যখন আমার বিরোধী দলের কেউ বদনাম করছে, তখন আমি আরো আগ্রহ সহকারে শুনছি। এই জন্য তো প্রথমে বলেছি, আল্লাহ নবী বলছেন শুধু নিজেকে বাঁচাও, জনগণ ছাড়ো। এখন যা পরিবেশ পরিস্থিতি, শুধু নিজেকে বাঁচাতে হবে, অন্য কিছু নয়। ভালোটা গ্রহণ করবেন, মন্দটা ছাড়বেন। দুইজন যেখানে আছে সেখানে আপনি যাবেন না। কেন? দুইজন যেখানে আছে যে আরেকজনের বদনাম হচ্ছে, আপনি খালি গিয়ে যদি বলেন ঠিক বলেছিস, তাহলে তো সব সমান হয়ে গেল, বাঁচার কোনো পথ নাই। গীবত মহাপাপ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, পৃথিবীর মানুষ তোমরা মুসলমানকে কষ্ট দিও না। ওয়ালা তুয়াইরহুম, তোমরা তাদের নিন্দা করো না। শুনে রেখো, ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা একজন তাদের পিছনে পড়ো না, একজন আরেকজনের পিছনে লেগো না, একজন আরেকজনকে খাটো করার জন্য চেষ্টা করো না। এই কথা বলার পরে আল্লাহ রাসূল থামলেন না। তিনি বলছেন, শুনে রেখো, মান তাত্তাবা আওরাতা আখিয়াল মুসলিম, কেউ যদি তার মুসলমান ভাইয়ের পিছনে পড়ে, তাকে খাটো অপমান করতে চায়, তাত্তাবাল্লাহু আওরাতাহু, তাহলে আল্লাহ তার পিছনে পড়ে যাবেন। আপনি যখন আমার পিছনে পড়েছেন, তখন আল্লাহ আপনার পিছনে পড়েছে। অমান তাত্তাবাল্লাহু আওরাতাহু ইয়াফজা ওয়ালাউ কানা ফি জাওফির আহলিহি, আর যার পিছনে আল্লাহ লেগে যাবেন, তাকে অপমান হতেই হবে, সে যদি তার বাহনের পেটের ভিতরে ঢুকে যায়। মানুষ কি মানুষের বাহনের পেটের ভিতরে ঢুকতে পারবে? মানুষটা কি তার মোটর সাইকেলের ইঞ্জিনের ভিতরে ঢুকে যেতে পারবে? মানুষ কি তার উটটার পেটের ভিতরে ঢেকে যাবে? তা আল্লাহ নবী বলছেন, ও যদি কারো বদনাম করার পরে ওর উটের পেটের ভিতরে ঢুকে যায়, তবুও রেহাই পাবে না। তার মানে পৃথিবীর যেখানেই যাক না কেন, বাংলাদেশে আপনার বদনাম করার পরে লন্ডন চলে গেছে, আর কোনোদিন আসবে না। কে তার বদনাম করবে? আল্লাহ যে তার বিরুদ্ধে এখন, তাকে ওই সমাজে অপমান করবেনি। যে কোনো পথ পন্থায়, আজ হোক আর কাল হোক, সে অপমান হবে হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা ওরে যাবি রব্বি, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, জিবরাইল যখন আমাকে উপরে নিয়ে গেলেন, আমাদের নবী বলছেন, আমার প্রতিপালক যখন আমাকে উপরে নিয়ে গেলেন, জিবরাইল যখন আমাকে উপরে নিয়ে গেলেন, ফায়জাহুম মিনান্না ফায়জাহুম ফায়জান নাস, হঠাৎ দেখি বেশ কিছু মানুষ। আরে জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন, যেতে যেতে দেখি বেশ কিছু মানুষ। ব্যাপারটা কি? লাহুম নোহাসুন মিন আসফা, লাহুম আসফারু মিন নোহাস, তাদের বড় বড় নখ, তামার নখ। দেখি অনেক মানুষ, তাদের লম্বা লম্বা নখ, তামার নখ। একমেশুন ওজুহম সুদুরাহম, মুখকে খামচিয়ে ধরছে, বুককে খামচে ধরছে, গোস্তগুলি তুলে ফেলছে। দৃশ্য দেখে অবাক হয়ে গেলাম। আমি বললাম, জিবরাইল মান হাওলা, এরা কারা? একই কথা, তাদের নখ কেন এত বড়? তারা কেন নখ দিয়ে মুখকে খামচাচ্ছে? ব্যাপারটা কি? তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন, হাওলাই ইয়াকুলুনা লাহুমান নাস, এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। ওয়াকাউনা আরাফি আরাজিহিম, এরা হচ্ছে ওরা যারা মান সম্মানের হানি করত। এরা হচ্ছে ওরা যারা মানুষকে সমাজে অপমান করত। এরা হচ্ছে ওরা যারা মানুষের বদনাম করত। দুটা বাক্য বললেন, এরা হচ্ছে ওরা
যারা মানুষকে সমাজে অপমান খাটো করত, এরাই ওরা। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিম আখুল মুসলিম লা ইয়াজলিমুহু ওয়া লা ইয়াখজুলুহু ওয়া লা ইয়াহকিরুহু। একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই, তাকে অপমান করতে পারে না, তার প্রতি জুলুম করতে পারে না, তাকে তুচ্ছ মনে করতে পারে না, তাকে সম্মান দিতে হবে। এই কথা বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিম আলাল মুসলিম হারামুন দামুহু মালুহু ওয়া ইরজুহু। একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের উপরে জরুরি সে তার সম্মান রক্ষা করবে, সে তার অর্থ সম্পদ রক্ষা করবে, সে তার রক্তকে রক্ষা করবে। কেউ যদি তাকে মারতে চায়, মারতে দেবে না। কেউ যদি তার টাকা পয়সা লুটে নিতে চায়, লুটে নিতে দিবে না। কেউ যদি তার মান সম্মানের হানি করতে চায়, তাহলে হতে দিবে না। খালি বসেছিল, দেখছে যে ওই যে লোকটা আর একটা লোকের কথা বলছে, এই শুনেছ আহমদের কথা, আরে ও শয়তান তো এই করেছে, আর আপনি পাশে বসেছিলেন, লাফ দিয়ে উঠে বলবেন, এই লোক ওই শয়তান কি করেছে, সে কোথায়, আপনি কে? আল্লাহ আমি যে হই। আপনি একটা মানুষের বদনাম করছেন কেন? একজন মুসলমানের সামনে আর একজন মুসলমানের মান সম্মানের হানি হতে দেওয়া যাবে না, সম্পূর্ণই হারাম। আপনার সামনে একজন অপদস্থ হচ্ছে বা একজনের অপদস্থ করার কথাটি বলছে, আপনার শক্তি প্রয়োগ করে তাকে ঠেকাবেন, এটা আপনি করছেন কেন? আমার সে দুশ্মন, সে দুশ্মন হোক আর সে যে হোক, আপনি বলছেন কেন এভাবে? আপনার কত উপকার হবে, শেষে ও যাবে জান্নাতে, আপনি যাবে জাহান্নামে। এই কাজ আপনি করতে যাচ্ছেন কেন? বহু হিসাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজে এক লম্বা ভাষণ দিলেন। বিদায় হজে আরাফার মাঠে লম্বা এক ভাষণের শেষ পর্যায়ে তিনি বললেন, জনগণ মনে রেখো, ফাইন্না দিমাকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম হুরমাতুন আলাইকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ওয়া শাহরিকুম হাজা। জনগণ মনে রেখো, আমি বিদায় হজের বিদায় ভাষণের শেষ বক্তব্য বলছি, পরস্পর তোমাদের রক্ত, পরস্পর তোমাদের অর্থ সম্পদ, পরস্পর তোমাদের মান সম্মান, মান ইজ্জত আজকের দিনের মতো হারাম। আরাফার দিন যত মর্যাদা সম্পূর্ণ, এই দিনের মর্যাদা ঘাটতি করা যাবে না। যেমন একজন আর একজনের মান সম্মানের হানি করা যাবে না, তেমন এই কাবা ঘর সম্মানী যেমন একজনের মান ইজ্জত আর একজনের কাছে সম্মানী, তেমন কাবা ঘরের মান সম্মানের হানি করা যাবে না। যেমন আর একজনের মান সম্মানের হানি করা যাবে না, তেমন আজকের এই মাস জুলহিজ্জা মাস, জুলহিজ্জা মাস জাতির কাছে সম্মানী, যেমন মানুষের মান সম্মান মানুষের কাছে সম্মানী, তেমন আল্লাহর নবী কি বললেন আর আমি কি বুঝালাম? হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন আর আমি কি বুঝালাম? তিনি বক্তব্য দিয়েছিলেন আরাফার মাঠে। সেই দিন ছিল হজের দিন, সেই দিনটি ছিল জুলহিজ্জার মাঝে, আর সেদিন ছিলেন কাবা ঘরের পাশে। কাবা ঘর যেমন সম্মানী, জুলহিজ্জা মাস যেমন সম্মানী, আরাফার মাঠ আজকের দিন যেমন সম্মানী,
মানুষের মান মর্যাদা মানুষের কাছে তেমন সম্মানী। বলেন একটা মানুষের বদনাম কিভাবে করবেন? কি দিয়ে আপনাকে আমি বোঝাই? আজকের সংক্ষিপ্ত আলোচনার শেষের দিকে এসে আপনাকে আরো একটি গুরুত্বপূর্ণ কথা শোনাই। এটা পৃথিবীবাসীর সবার জন্য ভয়াবহ, অতীব ভয়াবহ। আমি নাম উল্লেখ করছি না। ফতোয়া বোর্ডে হঠাৎ একদিন হাত বাড়িয়ে দিয়ে বলছেন, আব্দুর রাজ্জাক সাহেব, কত কি ঘটলো জীবনে, তো আজকের এই হাদিসটা মনে পড়লো, তো মনে কিছু নিয়েন না, যা কিছু ঘটেছে মাফ করে দেন। আমি বললাম ঠিক আছে, আমার পক্ষ থেকে যদি কিছু হয়ে থাকে মাফ করে দিয়েন। হাদিস বুখারী মুসলিম, দেখেন আমি অনুবাদ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতলাহু মাজলিমা লিআখিহি মিন ইরদিহি আও শাইইন, পৃথিবীর কোন মানুষ যদি কোন মানুষের মান সম্মানের হানি করে থাকে, সমাজে চলতে গিয়ে কেউ যদি কাউকে সমাজে খাটো করার চেষ্টা করে থাকে, অপদস্থ করার চেষ্টা করে থাকে, বা যে কোনো ব্যাপারে জুলুম করে থাকে, ফালইয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াউম, আজকেই যেন সে সেটার ফয়সালা করে নেয়। কি ফয়সালা? হাত ধরে ক্ষমা নিবে? রিক্সাওয়ালাকে তো থাপ্পড় মেরেছিলাম আব্দুর রাজ্জাক সাহেব, তাকে তো পাওয়া যাবে না। হ্যাঁ, সেটা তো কঠিন। রিক্সাওয়ালা বেশি ভাড়া চেয়েছিল, তাই অনেক গালি দিয়েছিলাম। রিক্সাওয়ালার সাথে আপনার ঝগড়া, কত টাকা চেয়েছে? 10 টাকা বেশি চেয়েছে। ওর কত টাকাই বা চাইবে? ও কি ঢাকা শহরের ফুটপাতের বাজার যে 150 টাকা জিনিসের দাম 1500 টাকা চেয়েছে? জিনিসটা দাম কত? 150, চেয়েছে কত? 1500। তো আপনি চিন্তা ভাবনা করে 500 কম করে 1000 বলেছেন, তো ছেঁচড়া ছেঁচড়ি করে শেষ পর্যন্ত দিলই। তো রিক্সাওয়ালা কি এত কম বেশ চেয়েছে? এক লোক রিক্সায় উঠেছে, তাই আমি বললাম যে চুক্তি করলেন না যে? তো বলছে চুক্তি আর কি করব, কত টাকা নেবে? আমার কাছে যা আছে সবই কি নেবে? রিক্সাওয়ালার সাথে আপনার 10 টাকা নিয়ে ঝগড়া, সারা জীবনটা ঝগড়া করে কাটালেন, মানুষকে অপমান করার চেষ্টা করলেন। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান সম্মানের ব্যাপারে যদি কেউ কারো সামান্যতম ক্ষতি করে থাকে, ফালিয়াতাহাল্লালহু মিনহু আল-ইয়াউমা, আজকে সেটা সমাধান করে নিবে, হাত ধরে ক্ষমা নিবে। ভুল হয়েছে, আজকে নিতে হবে। কাবলা আন ইয়াকুনা দিনারুন দিরহাম, সেই দিন আসার পূর্বে, যেই দিন তার কাছে টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, যেই দিন তার কাছে টাকাও থাকবে না, পয়সাও থাকবে না, সেই দিন এটার বিচার হবে। সেই দিন আসার পূর্বে, সেই দিন এটার বিচার হবে। সেই দিন আসার পূর্বে, সেই দিন এটার বিচার হবে। সেই দিন আসার পূর্বে বিচার কি হবে? বিচার কি হবে? আমি একটা মানুষকে অপমান করে দিয়েছি, আমি তার হাত ধরে ক্ষমা নিইনি, বিচার কি হবে বলেন আব্দুর রাজ্জাক সাহেব? কি বিচার হবে? আল্লাহ রাসূল বলছেন, ইনকান আল্লাহু আমালুন সলেহ, যদি আপনি তাকে অপমান করেছেন, তো আপনার জীবনে যদি কোনো ভালো আমল কাজ থেকে থাকে, আরে যতই বদ হন আপনি, যতই খারাপ হন, একজন ভিক্ষুক ভিক্ষে চেয়েছিল, তাকে 10টা টাকা দিয়েছেন, সেটার তো একটা নেকি আছে। আপনার কিছু না কিছু আমল থাকবেই বিচারের মাঠে, কিছু না কিছু আমল থাকবেই। তখন আল্লাহ রাসূল বলছেন, ওখেজাত আমালু বেকাদরে মাজলেমাতেহি, যতটুকু জুলুম করেছে সেই পরিমাণ নেকি নিয়ে নেওয়া হবে, যতটুকু মানের হানি করেছে ততটুকু নেকি নিয়ে নেওয়া হবে। ফাইনলাম তাকুন লাহু হাসানা, যদি নেকি দিতে দিতে আর নেকি না থাকে, আরো যদি মান সম্মানের হানি বাকি থাকে, আর যদি নেকি না থাকে, বা নেকি নাই,
তাহলে কি হবে? ওখেজাত সায়াতুন মিন সাহেবিহি, তাহলে ওর পাপ নেওয়া হবে। যাকে অপমান করেছেন তার পাপ নিয়ে আপনার উপরে চাপিয়ে দেওয়া হবে। শেষে আপনি নিঃস্ব হয়ে যাবেন জাহান্নামে, আর ও যাবে জান্নাতে। এ হলো বিচার। হাদিস বুখারী মুসলিম। এক হাদিসে এসেছে আল্লাহ রাসূল বলছেন, সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্ব মানুষকে? সঙ্গী সাথী বলতে পারো সবচেয়ে নিঃস্ব মানুষকে? তখন সাহাবীগণ চট করে বলে ফেলেছেন, যার টাকা পয়সা নেই সেই নিঃস্ব। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, সবচেয়ে নিঃস্ব মানুষ সেই নয়। সবচেয়ে নিঃস্ব মানুষ ওই যার বিচারের মাঠে এক নেকিও থাকবে না, দিতে দিতে শেষ হবে। তার পাপ তো আছেই, যাকে নেকি দিল তার পাপ নিয়ে এর পাপ বেশি হবে, ওর কোনো পাপ থাকবে না। ও যাবে জান্নাতে, এ যাবে জাহান্নামে। এ হলো সবচেয়ে নিঃস্ব মানুষ। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাল তাদরুনা মাল গীবাত? সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? কাল আল্লাহ রাসূল আলাম। সাহাবীগণ বলছেন, জি না, আমরা বলতে পারি না বদনাম গীবাত কাকে বলে। তখন আল্লাহ রাসূল বলছেন, জিক্র কাখাকা বিমাকরাহ, তুমি তোমার কোন ভাইয়ের কথা শুনবে, এই কথা যদি তাকে খারাপ লাগে তুমি তোমার ভাইয়ের কথা বলবে, এই কথা যদি তাকে খারাপ লাগে এটাই হলো গীবাত। তুমি কারো কথা এখানে বলছো, এই কথা যদি ও শুনতে পায় তাকে যদি খারাপ লাগে এটাই হলো গীবাত। তখন সাহাবীগণ বলছেন, আর আয়াতা ইনকানা ফিয়ে মাকুলহু, আল্লাহ রাসূল ওই লোকটা চুরি করেছে তাই তো আমি চোর বলছি। আমি যদি বলি আরো যদি চুরি করেই থাকে তাহলেও কি বদনাম হবে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, ইনকানা ফিয়ে মাতাকুলু ফাকাত দিক্তাতাহু আইলামাকুন ফিয়ে মাকুলু ফাকাত বাহাতাহু। ও যদি চুরি করে থাকে তুমি বলো চোর, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো, তাহলে হলো গীবাত। আর ও যদি জেনা না করে তুমি বলো, তাহলে হলো অপবাদ। ও যদি চুরি না করে থাকে তুমি বলো, তাহলে হলো অপবাদ। গীবাত এই পাপ তওবা করে ক্ষমা হবে না, হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত। আর যদি হয় অপবাদ, তাহলে আপনাকে ৮০ লাঠি পিটানো পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। দুটাই জটিল। আর যদি মৌলানা সাহেবের তাফসিরে নবীর বদনাম হয় তাহলে ডবল শাস্তি, হুজুরকে লাগাতে হবে ৮০ ১৬০ লাঠি। বলি যে তাফসির মাহফিল করতে হবে না, খামাখা আপনার তো তাফসির জানা নাই। কি ঘটনা খামাখা একজন নবীর নামে করলেন, জীবনটা ১৬ আনায় মিছে। এই তাফসিরের ফলাফল জীবনটা ১৬ আনায় মিছে। যারা সহযোগিতা করেছে তারাও ক্ষতিগ্রস্ত, যারা দিন প্রচার করতে এসেছে তারাও ক্ষতিগ্রস্ত, যারা মাধ্যম হয়ে করাচ্ছে তারাও ক্ষতিগ্রস্ত। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে জোরালো অনুরোধ জানিয়ে বলছি, গীবাত মানুষের সাথে জড়িত পাপ। গীবাত করার পরে হজ করতে গিয়ে কাবা ঘরের গিলাফ ধরে সারা জীবন কান্নাকাটি করলে পাপ ক্ষমা হবে না। যারা এদেশের দায়িত্বশীল 10 পয়সা আত্মসাৎ করে, যারা হেডমাস্টার হেড মাওলানা, যারা এদেশের দায়িত্বশীল চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী, যারা যেখানে দায়িত্ব পালন করছে 10 পয়সার ক্ষতি করে, 1 টাকার ক্ষতি করে যদি হজ করতে গিয়ে বাকি জীবন আর না আসে, কাবা ঘরে বসে বসে কান্নাকাটি করে, তবে এই পাপ ক্ষমা হবে না। তার নাম হচ্ছে মানুষের সাথে জড়িত পাপ। আল্লাহ যদি এই পাপ ক্ষমা করেন তাহলে আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ যদি এই পাপ ক্ষমা করেন আল্লাহ হবেন অত্যাচারী। আল্লাহ বলেছেন, অত্যাচারকে আমি আমার উপরে হারাম করেছি, আমি অত্যাচার করব না। 10 পয়সা তো আমার ব্যাপার নয়, সেইটা আমি ক্ষমা করব কেন? জেনা ছিল আমার ব্যাপার, চুরি ছিল আমার ব্যাপার, নামাজ না পড়া ছিল আমার ব্যাপার। একটা লোকের বয়স 70 বছর, একদিনও নামাজ পড়েনি, আজকে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে নামাজ ধরবো। পড়েনি, খালি বলে মরে গেছে, জান্নাত হবে ইনশাআল্লাহ। 99টা লোককে হত্যা করেছিল। কতটি? 99টা। তারপর যাকে জিজ্ঞাসা করেছে যে বাঁচার পথ, তখন ও বলেছে না, তো অগো মেরেছে।
তাই কতটা হলো? 100। এরপরে তওবা করার সুযোগ হয়নি, এরপরে খালি খুঁজছে যে ক্ষমা কোথায় হবে। তো সময় শেষ, তখন মরার সময় বুকটা ওইদিকে একটু ঠেলে দিয়েছে, ঠেলে দিয়ে আল্লাহকে দেখাচ্ছে যে পাপ করেছি সেটা ভিন্ন কথা, তবে আমি ক্ষমা খুঁজছি। তখন ওকে ক্ষমা করার জন্য আল্লাহ পথ অবলম্বন করছে, আল্লাহ আবার কৌশল অবলম্বন করছে যে লোকটাকে কিভাবে ক্ষমা করি, এই পদ্ধতিতে ক্ষমা করি। তো ক্ষমা করে দিলেন। আল্লাহর সাথে জড়িত পাপ, একদিনও সিয়াম থাকেননি, রোজা রাখেননি, কোটি টাকার মালিক, একদিনও যাকাত দেননি। আজকে 80 বছর বয়স, চিন্তা ভাবনা করছেন জীবনে তো কোনো যাকাত দিলাম না, এই বছর থেকে যাকাত দিব। আল্লাহ, অতীতে যা পাপ হয়েছে তা ক্ষমা করো। কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, ঢাকাতে বাড়ি গাড়ি আরো কত কি। এখন বলছেন আল্লাহ আমার ভুল হয়েছে, আমি আর কোনোদিন সুদ খাবো না, সব লেনদেন বন্ধ করলাম। এই কথা বলে আপনার কোনো কাজই করতে পারেননি, আপনি দুনিয়া থেকে চলে গেলেন, সব পাপ ক্ষমা হয়ে যাবে। কেন? যত বড়ই পাপ হোক না কেন, সুদের পাপ, সুদের পাপের ভাষাই কঠিন, সুদের পাপের ভাষা শুনতে ভারী লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দিরহাম রিবা ইয়ালাম আসাদু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জিনা করলে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। মার সাথে জেনা করা কি যেমন তেমন সহজ পাপ? এই পাপ করলে যেমন পাপ হয়, সুদ খেলে তেমন পাপ হয়, এটা ছোট পাপ। এরপরেও যদি কোটি কোটি টাকা সুদ খাই, আল্লাহকে একটু বলে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু আপনি যে মানুষের মানের হানি করেছেন, তাকে অপমান করেছেন, বলেন এইটা কিভাবে ক্ষমা হবে? যতক্ষণ পর্যন্ত তার হাত ধরে ক্ষমা না নিচ্ছেন, যার কাছে টাকা ঋণ কর্জ নিয়েছেন, টাকা যতক্ষণ পর্যন্ত ফেরত না দিচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই পাপ ক্ষমা হবে না। আব্দুর রাজ্জাক সাহেব অনেকদিন আগে সৌদি আরবে কাজ করতে গিয়ে এক দোকানে কাজ করছিলাম, মালিককে না বলে বেশ কিছু টাকা পয়সা নিয়ে নিয়েছি। কি করা যায় এখন? মালিককে তো খুঁজে পাচ্ছি না। আব্দুর রাজ্জাক সাহেব ঢাকাতে এক দোকানে কাজ করছিলাম, বেশ কিছু টাকা নিয়েছি, এখন যদি মালিককে দিতে যাই তাহলে পাল্টা বিচার হবে। কি করা যায়? কথা বুঝতে পারেননি তো? যদি মালিককে দিতে গেলে বিপদ হবে মনে করেন, তাহলে ওই পরিমাণ টাকা দান করে দেন তার নামে, আশা করা যায় ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম যত লেনদেন আছে, রিক্সাওয়ালাকে থাপ্পড় মেরেছেন, খুঁজে বের করেন। যদি খুঁজে না পাওয়া যায়, তাহলে কিছু পরিমাণ টাকা রিক্সাওয়ালার নামে দান করে দেওয়া হোক। আল্লাহ, আমি তো বুঝতে পারিনি, আমি রিক্সাওয়ালাকে খুঁজছিলাম, কিন্তু এখন তো খুঁজে পাবো না, কি পথ হতে পারে? মরার আগে একটা পথ বের করে দাও। আব্দুর রাজ্জাক সাহেব বলছিলেন তার নামে কিছু দান করলে ক্ষমা হয়ে যাবে। আশা করছি এই পথ অবলম্বন করলে ক্ষমা হবে।